রামপুর গ্রামে তিন ভাই বাস করত, রঘু, রাম এবং সবচেয়ে ছোট রমন। রঘু আর রাম ছিল লালচি, অলস এবং বোকা, কিন্তু রমন ছিল পরিশ্রমী, সৎ ও চতুর। তারা সবাই তাদের মায়ের সাথেই থাকত, কিন্তু মায়ের মৃত্যুর পরেই দুই লালচি ভাই নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে লাগলো। আরে ভাই, আমাদের কিছু একটা করতে হবে। এখনই যদি রমনকে ঘর থেকে না তাড়াই, তবে ভবিষ্যতে জমিতে ওরও অংশ হয়ে যাবে, 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে। হ্যাঁ ছোটু, তুই একদম ঠিক বলছিস। ওকে যে কোনো উপায়ে ঘর থেকে বের করে দিতে হবে। কিন্তু জমির আসল কাগজপত্র কোথায় রাখা আছে? সেটাই তো আমি জানি না, আর কাগজ ছাড়া তো কিছুই হবে না। আরে হ্যাঁ হ্যাঁ, আমার কাছে জমির আসল কাগজ আছে। আমি বলি কি, ওই কাগজেই ওর বুড়ো আঙুলের ছাপ টিপছাপ দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দেওয়া যাক। আরে বাহ, এটা একদম কাজের কথা। তাহলে আর দেরি কিসের? আজই এই কাজটা শেষ করে ফেলি। এরপর দুই ভাই কাগজ নিয়ে রমনের কাছে এলো। দাদা, কি হয়েছে? তোমাদের দুজনকে খুব চিন্তিত দেখাচ্ছে। সব ঠিক আছে তো? দেখ রমন, মা তো আর এই দুনিয়ায় নেই। এখন এই বাড়ি আর জমি আমাদের নামে হবে। আরে দাদা, তোমরা কেমন কথা বলছো? আমরা তো 3 ভাই, তাই জমিতে 3 জনেরই সমান অংশ পাওয়া উচিত না? এমন তো কখনো হয় না যে একজন সব পাবে আর বাকি দুজন কিছুই পাবে না। আরে তুই চুপ কর আর এখান থেকে চলে যা। এই বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। 3 ভাগের 1 ভাগ নয়, যা হবে অর্ধেক অর্ধেক হবে। না না দাদা, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। এই বাড়ি আমারও, এতে আমারও অধিকার আছে। তুই যদি তোর জেদ ধরে থাকিস, তবে আমি তোকে জোর করে বের করে দেব। আর আগে এই কাগজে তোর বুড়ো আঙুলের ছাপ দে। এই নে, তাড়াতাড়ি দে। না না, আমি কোনো কাগজের টিপছাপ দেব না। তোকে টিপছাপ দিতেই হবে, নয়তো আমরা তোকে মেরেই ফেলবো। দে টিপছাপ। কোনো উপায় না দেখে বাধ্য হয়ে রমন কাগজে টিপছাপ দিয়ে দেয়। এবার বের হ আমার বাড়ি থেকে। এখানে তোর কোনো জায়গা নেই। রমনকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেওয়া হলো এবং দুই ভাই ভেতরে চলে গেল। হে ভগবান, আমার ভাইদের কি হলো? ওরা আমার সাথে এমন ব্যবহার কেন করছে? এখন আমি কোথায় যাব? কি করব? রমন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে লাগলো। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। অন্যদিকে দুই ভাই খুব খুশি ছিল। আরে রামু ভাই, খুব আনন্দ হচ্ছে। এখন এই বাড়ি আর জমি শুধু আমাদের দুজনের, অর্থাৎ হাফ হাফ। হ্যাঁ ভাই, এখন আমরা দুজন মিলে চাষবাস করব এবং এবার ভালো জাতের বীজ বুনব। ফসল একবারে প্রচুর হবে। আরে একদম। এবার তো আমরা দিন রাত পরিশ্রম করব আর প্রচুর শস্য ফলাবো।